কোরবানি জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহার নামাজ আদায় করার পর সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ, মুসলমানগণ আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আল্লাহ তাআলার শরঈ বিধান মোতাবেক যে পশু উৎসর্গ করে বা জবেহ করে, একেই কোরবানি বলা হয়। যদিও কোরবান শব্দটি আরবি, কিন্তু উর্দু বা ফার্সিতে এই শব্দটি কোরবানি নামে ব্যাপক প্রচলিত, যার অর্থ হচ্ছে নৈকট্য। কোরবানি তাকেই বলা হয় আল কুরবানু মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। ওই মাধ্যমকে বলা হয় যার দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হয়। কোরবানি হযরত আদম আলাইহিস সালামের জামানা থেকেও ছিল। হযরত আদম আলাইহিস সালামের জামানায় আমরা দেখেছি কোরআন হাদিস ঘেঁটে যে হাবিল ও কাবিলের ঘটনায় তারা কোরবানি করত কোনো শস্য অথবা কোনো বস্তু পাহাড়ের চূড়ায় রেখে আসতো। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের তাজাল্লি দিয়ে যেটা জ্বালিয়ে দিতেন সেটাই কোরবানি হিসেবে কবুল হতো বলে ধারণা করতেন। কিন্তু এটা পরিপূর্ণতা এবং ওয়াজিব হিসেবে রূপ ধারণ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে। একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নযোগের মাধ্যমে তার প্রিয় বস্তু কুরবানির আদেশ দিলেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 10টি উট কোরবানি করেন। কিন্তু পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার প্রিয় বস্তু কোরবানির জন্য আবারও স্বপ্নযোগে আদেশ ফরমান। তিনি পুনরায় 100টি উট কোরবানি করেন। কিন্তু পরবর্তীতে আবারও আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নযোগের মাধ্যমে জানিয়ে দেন তার প্রিয় বস্তুটাকে কোরবানি করার জন্য। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে বাকি রইল না যে তার সর্বাপেক্ষা প্রিয় বস্তু তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উৎসর্গিত করতে বলছেন। অতঃপর তিনি আরাফার ময়দানের দিকে তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে রওনা হলেন। যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরাফার পাহাড়ের উপরে আল্লাহর নামে উৎসর্গ করার জন্য ছুরি চালাতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানিকে উৎসর্গকে কবুল করে নিয়ে তার সন্তানকে সুরক্ষিত রেখে জান্নাতে একটি পশুকে জবাই করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুলে দেখলেন যে তার ছেলে অক্ষত অবস্থায় আছে, কিন্তু তার ছেলের জায়গায় একটি জান্নাতি পশু কোরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এই ইতিহাসকে ব্যক্ত রেখে সারা বিশ্বের মুসলমান কোরবানি পালন করে আসছে। এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য। কিন্তু কতিপয় কিছু লোক বা ভাই ও বোনেরা যারা ধর্মকে বিশ্বাস করে না, ধর্মের বিষয়ে কোনো আকীদা নেই, এবং কিছু ভাই ও বোনেরা আছে যারা ধর্মের ক্ষতি সাধন করতে চায়, তারা প্রশ্ন রাখে যে এতে পশুর কষ্ট হয়, জীব হত্যা হয় এবং এতে একটা কুরুচিপূর্ণ পরিবেশ তৈরি হয়। তো তাদের উদ্দেশ্যে বিজ্ঞানের একটি আলোচনা আমি পেশ করতে চাই। এই আলোচনাটি সংগৃহীত করা, এই পরীক্ষাটি, এই আল্লাহর নামে কুরবানি বা জাবেহর বিষয়ে পরীক্ষাটি করেছেন দুজন বিজ্ঞানী। একজনের নাম হলো সৌফ এবং আরেকজনের নাম হলো ডক্টর হাজিম। এনারা জার্মান হ্যানোভার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। এই পশু জবাইয়ের সময় তারা ইইজি করে পশুর মস্তিষ্ক এবং ইসিজি করে পশুর হার্টটাকে চেক আপ করেছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের নামে যদি কোনো পশুকে জবাই করা হয় বা জাবেহ করা হয় বা কোরবানি করা হয়, এতে পশুর কোনো কষ্ট উপলব্ধি হয় কিনা। তে পরীক্ষায় তারা দেখতে পায় যে প্রথম 3 সেকেন্ডে ইইজিতে কোনো পরিবর্তন আসে না, এবং
পরবর্তী 3 সেকেন্ডে দেখা যায় যে পশুটি গভীরভাবে নিদ্রাচ্ছন্ন হলে যেমন ইইজি প্রকাশ করে ঠিক তেমনই প্রকাশ করে। এতে তারা হতভম্ব হয় এবং তারা এটা পরবর্তীতে ব্যক্ত করে, বাইরে যখন এটা প্রকাশ করে তখন তারা ব্যক্ত করে যে আমরা পরীক্ষা করে পেয়েছি যে এতে কোনো পরিবর্তন সাধিত হয় না বা পশুর কোনো কষ্ট হয় না। এখন প্রশ্ন জাগতে পারে যে পশু যে খিঁচুনিটা দেয় এটা কিসের জন্য? তারা এটারও ব্যাখ্যা দিয়েছেন যে তারা এটা বলেছেন যে প্রথম 6 সেকেন্ডে কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু পরবর্তী 6 সেকেন্ডে জিরো লেভেলে চলে গেছে, তার মানে কোনো কষ্ট হয়নি। কিন্তু এই যে খিঁচুনিটা হয় এটা স্পাইনাল কর্ড এর একটা রিফ্লেক্স রিয়াকশন মাত্র, এটা মোটেও ব্যথার জন্য নয়। সুবহানাল্লাহ বিহামদিহি। তো বিজ্ঞান দ্বারা প্রমাণিত এতে পশুর কোনো কষ্ট হয় না, কিন্তু আমার এই অবুঝ ভাই ও বোনেরা তারা বোঝে না, তারা এই বিষয়টা নিয়ে অনেক খোঁচাখুচি করে এবং দ্বিতীয় কথা রাখে যে এটা পশু হত্যা হয়। এটা পশু হত্যা, আমরা আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করি মাত্র, এতে আমরা কোনো পশু হত্যার নিয়তে এটা করি